দর্শক, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর করা হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। দর্শক, যে কথা আগেও আমরা বলছিলাম বা সন্দেহ করছিলাম বা ধারণা করেছিলাম যে আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যে কোনো সময় সরকার করতে পারে, কারণ বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, যা বেশ কদিন আগে থেকেই কার্যকর হয়েছে। তারপরেও দেশে তেলের হাহাকার, জ্বালানি তেলের যেই নৈরাজ্য চলছে, অর্থাৎ যে যার মতো তেলের স্টক হয়তো করছেন বা বিভিন্ন জায়গায় সরকার বিভিন্ন সময় অভিযান চালিয়ে শত শত লিটার তেল উদ্ধার করেছেন, জ্বালানি তেল উদ্ধার করেছেন, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। সকালবেলা ৭টার সময় যদি কেউ লাইন ধরেন অথবা আগের দিন রাতে যদি পেট্রোল পাম্পের সামনে লাইন ধরেন, সেই তেল পেতে পেতে পরের দিন সন্ধে ৭টা কিংবা রাত ৮টা, অথবা পেট্রোল পাম্পগুলো থেকে তেল না নিয়ে অনেককে ফিরতে হচ্ছে। এই তেলের সংকট কিভাবে কাটবে আসলে আদৌ আমরা জানি না। সরকার এক এক সময় এক এক কথা বলছেন জ্বালানি তেলের যথেষ্ট পরিমাণ মজুদ আছেন, কিন্তু যদি জ্বালানি পরিমাণে যথেষ্ট পরিমাণের মজুদ থেকে থাকে তাহলে তেল নিয়ে এত হাহাকার কেন? গতকালকে জ্বালানি সচিব একটি কথা বলেছেন যে আরও ২ মাস তেলের যথেষ্ট মজুদ আছে এবং ১ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ তেলের মজুদ আছে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এত দীর্ঘ লাইন কেন? পেট্রোল পাম্পগুলোতে হাহাকার কেন? পেট্রোল পাম্পগুলোর সামনে গেলে ডিজেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই লিখা কেন ওই সাইনবোর্ড ঝুলন্ত আছে? এগুলো আসলে অজানা। সরকারের উচিত আসলে এ ব্যাপারে স্পষ্ট ধারণা দেয়া যে আসলে কী পর্যায়ে তেল মজুদ আছে, বা তেল যদি থেকেই থাকে তাহলে প্রত্যেক পেট্রোল পাম্পে তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা উচিত, যাতে সাধারণ জনতা যারা তেল দিয়ে তাদের গাড়ি চালান অথবা তেল দিয়ে তাদের কৃষিকাজ পরিচালনা করছেন, ট্রাক্টর চালাচ্ছেন, অথবা ডিজেলের ব্যবহার আমরা জানি শুধুমাত্র যে গাড়ি চালানোর ক্ষেত্রে তা ব্যবহার হয় তা না, বিভিন্ন ক্ষেত্রে এই ডিজেলের ব্যবহার আছে, বহুজাতিক ব্যবহার এই ডিজেলের আছে। অর্থাৎ তাহলে এই পেট্রোল পাম্পগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণের তেল থাকে সেই ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে যেহেতু আজকের পর থেকে রাত ১২টার পর থেকে তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, আমরা আশা করব যে কালকে সকাল থেকে তাহলে পর্যাপ্ত পরিমাণের তেল প্রত্যেকটি পেট্রোল পাম্পে সরবরাহ করা হবে এবং মানুষের যে ভোগান্তি, দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ ১২ ঘন্টা ১৪ ঘন্টা মানে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গরমের মধ্যে, তা থেকে মানুষ নিস্তার পাবে। দর্শক, সবাইকে ধন্যবাদ। আবারও কোনো নতুন সংবাদ আমার হাতে এসে পৌঁছলে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।